পাগল নিয়া মিলাইছে মেলা, হায়রে অনেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বন্ডা বাবা দরবারে সব পাগলের খেলা। আবার বৈশাখ মাস গিয়া চৈত্র মাস আইলো, এখনো তো আমাদের কোনো ভক্তবৃন্দ আইলো না। এই মিলে চলতে থাকলে তো আমরা না খাই মরবো বাবা। এই বর্ষ সবুর কর, আমার দেনে বলতাছে আমার কাছে ভক্তবিন্দু আসবে। বাবা যদি ভক্তবিন্দু না এ তাহলে তো হাদিয়া কিনারটা হইতো না, খামুখি। সবুর কর বর্ষ, সবুর কর, সবুরে মেয় ফলে। 50 লাখ টাকা লস হইল, কেমনে যে কি করবো মাথায় কিছু ধরতেছে না। টেনশনে তো মাথাটা ছিঁড়ে যাইতেছে। আরে বন্ধু, তোর ব্যবসার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো আছে। তোর কি অবস্থা? আমি তুমি একটা ব্যবসা করে একমত বিশ্বাস কি খবর? বন্ধু, আমার ব্যবসা চাঙ্গা চলতেছে বাবার দোয়া, যাক ভালোই। বন্ধু, তোমার কি অবস্থা? দিনকাল কেমন চলে? হ্যাঁ বাবা, দুই আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলে। ওয়াসিম ভাই না? হ্যাঁ ওয়াসিম ভাই। তো ওয়াসিম ভাই অনেক করছে। কোন ডাক্তার খায়? ডাকতেছে যে দেখছে। ওই কে থাকে আমার কাছে যাইতাছি, একটু বাজারের দিকে যাইমো। বাজারে যাইমো, একটু চা খাই আসি জায়গা। কি কিছু হয়েছে নাকি ভাই? মন শুনে তো খারাপ। হ্যাঁ, মনটা একটু খারাপ। আছে বন্ধু, বন্ধু মাথা সবাই আছে। ভাই সাব্বির, কি অবস্থা তোর? ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই বসেন, ভাই বসেন। ভাই কি অবস্থা? বসেন। ও ভাই বসেন ভাই। সম্ভব তোর পর হ্যাঁ ভাই, আপনি বসেন। ওয়াসিম ভাই কি অবস্থা? শরীর জীবন ডাক্তার হয়ে গেছে, মন খারাপ করে ভাই। দেখ কি কমু, দুঃখের কাহিনী। ছোট ভাই মানুষ, ভাই আমরা শুরু মানে ভাই আমার কাছে শেয়ার করেন ভাই, কি হয়েছে ভাই বলেন। ব্যবসার মধ্যে টাকা পয়সা লাগাইছি, বুঝছস, বহুত কষ্ট করে লাগাইছিলাম। তোর ভাবির নেকলেস আছিল, চুড়ি আছিল, চেইন আছিল, এগুলা সব বিক্রি করে টাকা লাগাইছি ব্যবসার মধ্যে। 50 লাখ টাকা লস হয়েছে আমার। কি অবস্থা ব্যবসার? ভাই আমি প্রথমে আপনার মতো নিঃস্ব হয়ে গেছিলাম না ভাই। কেমনে? ভাই ব্যবসার মধ্যে চারোদিক দিয়ে লুসকান লস কাজ, অনেক টাকা লস হয়ে গেছিল। পরে আমার কাছে এক 10 বার বাবার খোঁজ দিয়েছে এক লোকে। পরে গেছি, বাবা পানি ভরা 2টা কেজি দিছে, খাইছি। এখন ইনশাল্লাহ ব্যবসা চাঙ্গা হয়ে গেছে। বাবা কি আসলে কামিল দামি? তোর তো কাম হইছে, আমার কি হইব নাকি? ইনশাল্লাহ বাবার তো অনেক কাজে। আমার একদিন নিয়ে যাইতে পারবে নাকি? বাবা তো দিনও বসে না, সন্ধ্যার পরে দিনও বসে। আচ্ছা চল তাহলে, আজকে সন্ধ্যার পরে আমার নিয়ে চলে না বাবার কাছে। আচ্ছা ভাই। বাবা আপনার কাছে আইছি, বাবা আপনি আমার বাঁচান, আমার মহা বিপদ বাবা। ওরে বৎস, থাম, বাবা এখন ধ্যান আছে। তোর কি সমস্যা আমারে কইলা কর, আমি বাবার কাছে বলতাছি। বাবা আপনার কাছে আইছি, আমি একটা ব্যবসা দিছি, ব্যবসা দিয়ে তো সব লস করতে করতে আমি শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি গা বাবা। আপনি আমার শেষ ভরসা, আপনি আমার এই জায়গা থেকে একটু উদ্ধার করেন। ওরে বৎস, তুই সবুর কর। তুই কামিনদার বাবার দরবারে দেয়ছ, তোর কোনো সমস্যা থাকতো না। আমি বাবার কাছে সব বাইঙ্গা কইতাছি। বাবা বাবা একটা ভক্ত আইছে, ছাগল খাওয়া হইছে বাবা, আপনি দেন দান আমার করেন। দেনে বলে দিয়েছে, ভক্তবিন্দু আমার কাছে এসেছে, আমি জানি। বাবা আপনি অন্তর্যামী বাবা, আপনি সব জানেন, আমার সব ধ্বংস হয়ে গেছে বাবা, আপনি আমার শেষ ভরসা বাবা। এই বর্ষ, তোর সমস্যার সমাধান আমি পাইছি। আমি সব সমস্যার সমাধান করে দিই। ও মাওলা, এ সার্গিত, আমার 12 বছর সাধনার পানিটা দে। বাবা দিচ্ছি। বাবা এই পানিটা তুই খাবি আর তোর ব্যবসা প্রতিষ্ঠানে তুই ছিড়াই দিবি। ধর।
আর এই আপেলটা আমার হাদিয়া স্বরূপ তোকে আমি দিলাম, এটা তুই খাবি 3 বার। হক মাওলা, হক মাওলা। আমার হাতে কি তুইব? ওরে বৎস, বাবা কোনো ভক্তের কাছ থেকে কোনো কিছু ছায়া নেয় না। তোরা যদি মনে ধরে তাইলে তোরা একটা ছাগলের দাম দিয়া যাবি। আর এখন বাবার দরবারে আইছত, বাবার দরবারে এখন হালকায় জিকির হইব, তোরা কিছু জিকির কইরা তারপরে বাড়িতে যাবি। বাবা উঠেন বাবা। হাজার হাজার পাগল এসে মিলে যাই মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যাই মেলা, পরীক্ষা বাবার দরবারে সব পাগলের খেলা, পরীক্ষা বাবার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবা নূর আসে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবা নূর আসে, হাজার হাজার পাগল এসে মিলে যাই মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যাই মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।